নমস্কার বন্ধুরা, अन्नपूर्णा হেসেলে আপনাদের স্বাগত। আমি আপনাদের জন্য আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ভেন্ডি পোস্ত টমেটো দিয়ে। আমি এখানে 200 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি। এখন টিস্যু পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করে জলটাকে মুছে নিচ্ছি। বন্ধুরা, আপনারা হয়তো ভেন্ডি দিয়ে অনেক কিছুই খেয়েছেন, কিন্তু আমি জানি না ভেন্ডি দিয়ে টমেটো দিয়ে পোস্ত খেয়েছেন কিনা। আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভেন্ডিগুলো আমার পরিষ্কার হয়ে গেছে। এখন আমি নাইফ দিয়ে পিস পিস করে নিচ্ছি। এভাবেই ছোট ছোট করে পিস করে নেব পুরো ভেন্ডিটাই। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো, 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটি কাঁচা লঙ্কা আর একটি গোটা টমেটো কেটে নিয়েছি। টমেটো দিয়ে ভেন্ডি পোস্ত দারুণ লাগে। আমার সবগুলো ভেন্ডি কাটা হয়ে গেছে। ভেন্ডিটা সাধারণত একটু জেলি জেলি, একটু পিছলে পিছলে হয়ে যায়, তো টমেটোতে পিছলে ভাবটা কেটে যায়। আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেছে। আমি সরষের তেলেই রান্নাটা করি। কড়াতে তেলটা মিশিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাবে। ভেন্ডি দিয়ে সাধারণত অনেক কিছুই খাওয়া যায়। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা ভালো করে তেলে ভেজে নেব। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটাও তেলে ভেজে নেব। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচানো ছিল, পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন ব্রাউন হয়ে আসছে। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে আমি এটাতে 5 ফোড়ন দিয়ে দেব। জানি না আপনারা কীভাবে কী সম্বাদ দেন, কিন্তু আমি 5 ফোড়নটা ইউজ করছি। 5 ফোড়ন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আশা করছি যে আপনারা হয়তো আমার সঙ্গে আছেন, পাশে আছেন। ভিডিওটা পুরো দেখুন। দেখে আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক জরুর করবেন। আমি এখানে হাফ টিস্পুন নুন দিয়েছি, হাফ টিস্পুন হলুদ দিয়ে দিয়েছি। হলুদ নুনটাকে ভালো করে ভেন্ডিটার সাথে মিশিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। ভেন্ডিটা হলুদ নুনটা ভালোভাবেই মিশে গেছে। আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেব। এখন দেখে নিচ্ছি ভেন্ডিটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে আসছে। একটু খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব টমেটোটা, যে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিয়েছি। খুন্তির সাহায্যে ভালো করে টমেটোটাকে ভেন্ডিটার সাথে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটা দেখে নিচ্ছি টমেটোটা কুক হয়ে গেছে কিনা। হ্যাঁ, টমেটোটা কুক হয়ে গেছে। এখন আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে এখন এটাতে আমি যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম, এখন আমি পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি। পোস্ত পেস্টটা দেওয়া হয়ে গেছে। এখন আবার আমি খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে পোস্তটা ভেন্ডিটার সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। জানি না আপনারা কিভাবে রান্না করেন, আপনারাও এইভাবে একদিন রান্না করবেন আমার মতো। খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন দেখে নিচ্ছি, হ্যাঁ, বেশ সুন্দর হয়েছে। কালারটা খুব সুন্দর এসেছে। ভেন্ডিটা প্রায় হয়েই গেছে। আমি এখন এটাকে ভালোভাবে দেখে নিচ্ছি যে হয়েছে কি না। আমরা বেশিরভাগ ভেন্ডি সিদ্ধ, ভেন্ডি ভাজা, ভেন্ডির টক খেয়ে থাকি, কিন্তু টমেটো দিয়ে ভেন্ডি পোস্তটা একবার করে খাবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। খুব সুন্দর একটা গন্ধ আসছে, বেশ ভালোই লাগছে দেখতে। দারুণ হবে আজকের ভেন্ডি পোস্তটা। আমি এইখানে এখন নামানোর আগে একটু সামান্য সরষের তেল কাঁচা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে ভেন্ডিগুলোর সাথে মিশে যাবে, একটু নাড়িয়ে দিলাম। এই ভেন্ডি পোস্তটা আপনার গরম ভাতের সাথে খুব ভালো লাগবে।
আমার ভেন্ডিটা হয়ে গেছে, আমি এখন প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার ভেন্ডি পোস্ত হয়ে গেছে, প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখতে খুব সুন্দর হচ্ছে। আপনারা হয়তো আমার পুরো ভিডিওটা দেখেছেন। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আপনারাও একদিন বানিয়ে খাবেন। আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব জরুর করবেন। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন।